হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমার নিশ্চয়ই থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো আমি একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আটা আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। তো স্কিপ করবে না, লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। সো গাইস, দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি একটা বাটি, মানে একটা বড় একটা বাটি, যাতে একটু ভালোভাবে অ্যাকচুয়ালি মাখানো যায়, সেরকম ছোট কোনো বাটি না। তো এবার এতে আমি দিয়ে দিচ্ছি দেখো আটা, আর তাতে এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো তোমরাও পরিমাণ মতো জল দিয়ে সেটাকে মেখে নেবে, যতটা জল দেওয়া প্রয়োজন। নর্মালি যেরকম তোমরা অ্যাকচুয়ালি আটা মাখো, তো সেইভাবেই দেখো মেখে নেবে। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিয়ে মাখছি, তোমরাও কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখবে, একেবারে অনেকটা জল দিয়ে দেবে না, ঠিক আছে? তো অল্প অল্প করে জল দিয়ে মাখবে। আর নর্মালি যেরকম অ্যাকচুয়ালি মাখো ওই রকমভাবে না, একটু পাতলাভাবে মাখবে। দেখতেই পাচ্ছ আমি যেভাবে মাখলাম। তো তারপরে দিয়ে দেবে তাতে পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে সেটাকে ভালোভাবে ঘেঁটে নেবে, আর তাতে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ। তো ভালোভাবে সেটাকে মিক্সিং করে নেবে সেই আটাটার সাথে। তো ভালোভাবে মিক্সিং করে নেবে। দেখো আমি যেভাবে মিক্সিং করে নিচ্ছি, তোমরাও কিন্তু ভালোভাবে মিক্সিং করে নেবে। আর এটা কিন্তু দেখতে হবে যে এই মাখাটা যেন খুব খুব পাতলা না হয়ে যায়, মোটামুটি। তো তাতে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরাও কিন্তু পরিমাণ মতো ডিম দিয়ে দেবে। তোমরা যদি মনে করো অনেকটা বানাবে, তো সেরকম অনুযায়ী আটা, লবণ, হলুদ দেবে, জল দেবে সেরকম অনুযায়ী, আর সেরকম অনুযায়ী ডিম দেবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার মাখাটা কীরকম হয়েছে, তোমরাও এইরকমভাবেই মেখে নেবে। তো তারপরে আমি পেঁয়াজগুলোকে এইভাবে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দেব এই আটাতে। তো দিয়ে ভালোভাবে সেটা মিক্সিং করে নেব। তো দেখতেই পাচ্ছ একদম। আর তোমরা কিন্তু সরু সরু, একদম সরু সরু করে পেঁয়াজ কাটবে, মোটা মোটা করে পেঁয়াজ কাটবে না। তো এই রকমভাবে সরু সরু করে পেঁয়াজ কাটা হয়ে গেলে এর সাথে ভালোভাবে দিয়ে মাখিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কাটলে, মানে একসাথে কাটলে দেখবে এরকম মানে গায়ে গায়ে লেগে তো থাকে, তো তো সেটা ভালোভাবে অ্যাকচুয়ালি আমি যেভাবেই ছাড়িয়ে মতো নিচ্ছি, তো তোমরাও কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবে। নিয়ে তোমরা কিন্তু এর সাথে ভালোভাবে মিক্সিং করে নেবে। দেখতেই পাচ্ছ আমি যেভাবে মিক্সিং করছি, এইভাবে কিন্তু ভালোভাবে মিক্সিং করে নেবে, যাতে সব এক জায়গায় না থাকে। তারপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি চাটু, আর তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি অল্প পরিমাণে সেই যেটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছিলাম আটা দিয়ে, সেটা নিয়েছি, নিয়ে এই গরম তেলের ওপর ভালোভাবে দিচ্ছি। দেখো আমি যেভাবে দিলাম, দিয়ে একটু মানে ওটা দিয়ে একটু মানে কি বলবো, মানে নিচটা দিয়ে একটু ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তো তোমরাও এইভাবে করে নেবে, নিয়ে তারপর উলট পালট করে ভেজে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে ভেজে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে একটা চাটুর উপরে ফেলে এইভাবে কিন্তু ভেজে নেবে। তো এইভাবে আমি একে একে সব রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একে একে সব রেডি করে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে করবে, তাহলে ভালো হবে। হে গাইস, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আর তোমরাও কিন্তু চাইটা ট্রাই করতে পারো, মানে খুব সুন্দর হয়েছে। আমি খেয়ে বলছি, খেয়েছি, খুব সুন্দর হয়েছে। আমি টেস্ট করলাম, খুব ভালো লেগেছে আমারও খেয়ে। তোমরাও ট্রাই করতে পারো, আশা করছি ভালোই হবে। আর আশা করছি কি ভালোই হবে নিশ্চয়ই। সো এই পর্যন্ত ভিডিওটা। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সো বাই।